হ্যালো গাইস, আজ আমাদের কাশ্মীর ঘোরার সপ্তম দিন এবং এইটাই আজ আমাদের শেষ দিন। আমরা আজকে রওনা দেব কলকাতার পথে। তার আগে সকাল 9টা বাজছে, আমাদের গাড়ি আসবে 9:30টায়। তাই হোটেলের ফার্স্ট ফ্লোরের লনে একটু ফটোগ্রাফি করছি, একটু ফটো টটো তুলে এনজয় করছি শেষ বেলায়। তো তোমরা সাথে থেকো, দেখো। আজকে শেষ দিনে আমরা এখান থেকে বেরিয়ে যাব শঙ্করাচার্যের মন্দিরে। তবে মন্দিরে উঠতে পারবো না, 300 সিঁড়ি, আমাদের ক্ষমতা নেই। আমরা ওই নিচ থেকে একটুখানি দেখে শুনে ছবি তুলে আবার রওনা দেবো, দিয়ে ডাল লেক হয়ে সোজা চলে যাব লালচক। লালচক ঘন্টাঘরটা দেখবো। গতকাল ভেবেছিলাম সন্ধেবেলায় আসবো, মার্কেটিং করব, কিন্তু হলো না। শরীরটা দুজনারই খারাপ ছিল পায়েলগ্রাম থেকে ঘুরে, তার জন্যে সন্ধেবেলাটা ফালতু হোটেলে বসেই কেটে গেল। যাই হোক, আজকে একটু দর্শন করব, করে ওখানে যদি কিছু কেনাকাটি থাকে একটু কেনাকাটি করে আবার ওখান থেকে সোজা এয়ারপোর্ট নিয়ে যাবে আমাদের। এয়ারপোর্ট থেকে আমরা রওনা দিয়ে দেবো। যাই হোক, আমরা এখন একটু ফটোগ্রাফি করছি, তোমরা দেখো। দেখতে দেখতে তোমাদেরও সময় কাটবে, আমাদেরও ভালো লাগবে তোমরা দেখলে। এবার এখান থেকে এইটা আমাদের হোটেল ছিল, এটা নিচটা, এটা সামনের দিকে একটা লনে, ফার্স্ট ফ্লোরের উপর লন, আর ওই পাশটা আমাদের হোটেল ছিল। এটা রাস্তার ধারে, ভালোই হোটেলটা, তোমাদের আগেও দেখিয়েছি। এই হোটেলটা আমাদের উত্তরবঙ্গ ট্রাভেলার্স থেকে করা হয়েছিল, ওরাই করে দিয়েছে সব কিছু, কাস্টমাইজ ট্যুর, ভালো করেছে, আমাদের কোনো অসুবিধা হয়নি। যাই হোক, আমরা এই হোটেলটা তোমাদের দেখালাম, এই আমরা 4তলায় ছিলাম। আজকে এই শেষ দিন আমাদের, আমরা একটু ফটো টটো তুলে এবার রওনা দেবো। গাড়ি আসার টাইম হয়ে গেছে, এইমাত্র ফোন করলো। গাড়ির ড্রাইভার ইমরান ভাই খুবই ভালো, আমাদের খুবই ভালো করে ঘুরিয়েছে, যখন যেরকম টাইম যেখানে দরকার সেখানে বুঝিয়ে দিয়েছে। এবার আমরা গাড়ি এসে গেছে, রওনা দিলাম। এবার আমরা যাচ্ছি, ওই ডাল লেক দেখা যাচ্ছে, আমরা যাচ্ছি ইয়ের পথে, শঙ্করাচার্য মন্দিরের পথে যাচ্ছি। মন্দিরে পৌঁছে, এই হলো মন্দিরের সামনেটা, এখান থেকে 300টা সিঁড়ি পার হয়ে ওপরে উঠতে হবে ওইখান থেকে। তা সেই জন্য আমরা এখান থেকে আবার রওনা দিয়ে দিলাম, দিয়ে যাব লালচক। ওই ডাল লেক দেখা যাচ্ছে, উপর থেকে আরও ভালো দেখা যেত, কিন্তু উঠতে পারলাম না আমরা, আমাদের প্রবলেম আছে, পায়ের এজ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আর পারা যাবে না। যাই হোক, যেটুকুন পারি দেখছি। এই চলে আসছি প্রায় ডাল লেকের কাছে। ডাল লেকে আমরা ছিলাম একদিন, খুব সুন্দর ডাল লেক। এবার ডাল লেকের যে রাস্তার ধার দিয়ে যাব, বাঁ দিকে সব হোটেল, আর ডান দিকে হচ্ছে সব হচ্ছে এই যে হাউস বোট শুরু হলো। তা আমরা 9 নম্বর ঘাট থেকে হাউস বোটে একদিন ছিলাম, খুবই ভালো হাউস বোটটা ছিল। একদিনের বেশি, 2 দিন ভালো লাগবে না, কারণ ওখানে একটু বন্দি জীবনের মতন, তবে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে হাউস বোটে। 1 ঘন্টা শিকারা রাইড ছিল সন্ধ্যের দিকে, ফ্লোটিং মার্কেট আছে ডাল লেকের ভেতরে, সেগুলোও দেখলাম। এটা একটা হোটেল, তা আমার খুব ভালো লাগলো এই শিকারা রাইডটা। আর এটাও খুবই সুন্দর হাউস বোট ছিল। হাউস বোটের খাওয়া দাওয়াও খারাপ না, ভালোই, সবই খুবই সাজানো গোছানো। এই যে এইগুলো হলো ঘাট বলে, এই এখান থেকে এক একটা, এটা আমাদেরটা ছিল 9 নম্বর ঘাট। 9 নম্বর ঘাট থেকে আমরা, এটাই বোধ হয়, চেনা যাচ্ছে না। যাই হোক, ওই হাউস বোটে যে কোনো একটা ছিলাম আমরা। তা এই হাউস বোটটা, ডাল লেকটা শেষ আজকে দেখা হয়ে গেল।
ডাল লেকটার পাশ দিয়ে আমরা রোজই প্রায় একটু একটু করে ঘুরতে হয়েছে। এবার চলে এলাম আমরা ওই লাল চকে। ওই ঘন্টাঘর দেখা যাচ্ছে। লাল চকের কাছে কিছু মার্কেটিং করব। আর এখন বাজে 10টা 15, 10টা 25 প্রায়। এই লাল চকে একটু ফটো টটো তুলে সামান্য কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে কিছু মার্কেটিং করব, একটু ভিডিও করে নিই। ওই যে 10টা 25 বাজে, সুপি দাঁড়িয়ে আছে। কাল সন্ধেবেলা গতকাল আসতে পারলে খুব ভালো হতো, লাইটিংয়ে ভালো লাগে, কিন্তু আমাদের শরীরটা খারাপ থাকার দরুন আমরা আসতে পারিনি, একদমই আসতে পারিনি। যাই হোক, আমরা সকালটা দেখে যাচ্ছি আজকে। দেখে আমরা এখান থেকে আমাদের 1 ঘন্টার জন্য ছেড়ে দিয়ে ড্রাইভার অন্য কোথাও পার্কিং করে রেখেছে। 11:30টায় এখান থেকে আমাদের তুলে নিয়ে এয়ারপোর্ট চলে যাবে। তাই আমাদের ভিডিওটা ফৌজি করে দিচ্ছে, মিলিটারি ম্যান। এখানে প্রচুর মিলিটারি পাহারা দিচ্ছে। আমাদের করে নিয়ে এইবার গাড়ি এসে গেল, আমরা রওনা দিলাম। ইয়েতে চলে এসছি এয়ারপোর্টে। এই লাউঞ্জ আমাদের গেট নাম্বার 2। ভালোই, শ্রীনগরের মোটামুটি খারাপ নয়, ছোট, কলকাতা থেকে ছোট, যাই হোক এয়ারপোর্ট তো বেশ বড় আছে। 9টা হলো গেট টোটাল। সুপি বসে আছে। এবার আমরা উঠলাম প্লেনে, রওনা দিল, প্লেন ছাড়ছে। শ্রীনগর এয়ারপোর্ট, টাটা বাই বাই। ওই সব পাহাড় দেখা যাচ্ছে। উঠলাম আমরা, রানওয়েতে দৌড়াচ্ছে। এয়ারবর্ন হবে এবার। এইমাত্র এখন রানওয়েতে এইমাত্র ফ্লাইটটা টেক অফ করলো। আমাদের ফ্লাইট, দূরে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু আসার দিন পুরো বরফ দেখিয়েছিলাম তোমাদের। তা দূরের কারণ আসাটা আমরা নিচের দিকে নামছিলাম বলে খুবই স্বচ্ছ দেখা গেছিলো, কিন্তু এখন আর দেখা যাবে না, কারণ আমরা একের পর এক ধাপ উঠছি। 35-40 হাজার ফিট ওপরে উঠে যাব, সুতরাং আর বরফ দেখাতে পাচ্ছি না। এখন 4:30-5টা বাজে, আধ ঘন্টা প্রায় লেটে ছাড়লো। কারণ এইটা 874 হয়ে আসে, এসে এখান থেকে 6041 হয়ে যায়। 4টেই আসার কথা, লেট করে ঢুকেছে। যাই হোক, আমরা এখন ফ্লাই করছি শ্রীনগরের ওপর দিয়ে। শ্রীনগর থেকে পেরিয়ে যাচ্ছে। এইবার আমরা নামবো চণ্ডীগড়ে। 40 মিনিটের অফ আছে। এই চণ্ডীগড় আসছে, চণ্ডীগড়ে নেমে 40 মিনিট পর আবার ছাড়বে। চণ্ডীগড়, এখানে আবার কি বলে, আমাদের এয়ারফোর্সের আছে, প্রচণ্ড বৃষ্টি। এয়ারফোর্সের প্লেন দাঁড়িয়ে আছে, সব যাওয়ার সময় দেখেছিলাম। যাই হোক, এখানে ওদের ওপাশটায় ঘেরা আছে, ওপাশটায় ওদের রানওয়ে, ওদের হচ্ছে ক্যান্টনমেন্ট। আমরা চণ্ডীগড়ে নামলাম। 40 মিনিট পর আবার উঠবো। ওই দেখা যাচ্ছে কিছু প্লেন, এইগুলো হচ্ছে সব নেভালের প্লেন। আমরা এবার উঠছি আবার। উঠে এবার কলকাতার আকাশ দেখাবো। এই কলকাতার আকাশে চলে এসছি। কলকাতার আকাশ থেকে আমরা এবার সোজা এয়ারপোর্টে নামবো, নেমে বাড়ি চলে যাব। আমাদের 7 দিনের কাশ্মীর ট্যুর কমপ্লিট হলো, খুবই আনন্দ কাটলো, ভালোই দেখলাম সব, বরফও দেখলাম। গুলমার্গের ওপরে রোপওয়ে করে গিয়ে, গন্ডোলা বলে, সোনমার্গেও পেলাম বালতালের আশেপাশে। পেহেলগাঁওয়ে চন্দনবাড়ি বন্ধ ছিল, আরু ভ্যালি অ্যান্ড তোমার বেতাব ভ্যালি, এগুলো উপভোগ করলাম, খুবই ভালো লাগলো। তোমরা সঙ্গে থেকেও, আরও সব ভিডিও করব, তোমরা
সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক করে দিও প্লিজ, এইটুকু তোমাদের কাছে আবেদন। যাই হোক, আমরা কলকাতা এয়ারপোর্টে এসে গেছি, এবার নামবো। টাটা, বাই বাই, তোমরা সব ভালো থেকো।